আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব OBS স্টুডিও কি, কিভাবে এটি ইনস্টল করতে হয়, কিভাবে স্ক্রিন রেকর্ড করতে হয় এবং কিভাবে ইউটিউব বা ফেসবুকে লাইভ স্ট্রিম করতে হয়। আপনি যদি একজন নতুন ইউটিউবার, শিক্ষক, ফ্রিল্যান্সার বা কন্টেন্ট ক্রিয়েটর হন, তাহলে OBS স্টুডিও আপনার জন্য একটি অসাধারণ ফ্রি সফটওয়্যার। চলুন শুরু করা যাক। OBS স্টুডিও এর পূর্ণ নাম হলো ওপেন ব্রডকাস্ট সফটওয়্যার। আপনারা দেখতে পাচ্ছেন আমি গুগলে OBS লিখে সার্চ করার ফলে OBS স্টুডিওর ওয়েব পেজ চলে এসেছে। এটি একটি সম্পূর্ণ ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার যা ব্যবহার করে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন, ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে পারবেন, ইউটিউব ও ফেসবুকে লাইভ স্ট্রিম করতে পারবেন, ওয়েব ক্যাম এবং মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন। OBS বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্ক্রিন রেকর্ডিং এবং লাইভ স্ট্রিমিং সফটওয়্যারগুলোর একটি। প্রথমে ব্রাউজার ওপেন করুন, এরপর অফিসিয়াল ওয়েবসাইটে যান obsproject.com। এখানে দেখতে পাচ্ছেন obsproject.com। এখানে আপনি যখন ক্লিক করবেন আপনাকে OBS এর ওয়েব পেজে নিয়ে যাওয়া হবে এবং OBS স্টুডিও এখানে উইন্ডোজ, ম্যাক অ্যান্ড লিনাক্স তিনটা অপারেটিং সিস্টেমের জন্যই দেওয়া হয়েছে। যেহেতু আমরা ম্যাক্সিমাম উইন্ডোজ ইউজ করি এবং আমার অপারেটিং সিস্টেমও উইন্ডোজ, তাই আমি উইন্ডোজ ডাউনলোড করে ইনস্টল করে নিয়েছি। সো ডাউনলোড শেষ হলে সেটআপ ফাইল ওপেন করুন এবং ইনস্টল করে নিন। OBS ওপেন করার পরে নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ সেকশন দেখতে পারবেন। এখানে স্ক্রিন, এখানে আপনি বিভিন্ন স্ক্রিন তৈরি করতে পারবেন। দেন স্ক্রিন রেকর্ডিং, গেমিং, লাইভ স্ট্রিমিং, টিউটোরিয়াল, প্রত্যেক কাজের জন্য আলাদা স্ক্রিন রাখা ভালো। তারপরে দেখতে পারবেন আপনি সোর্স, এখানে ভিডিও বা স্ক্রিনের সোর্স যোগ করা হয়, যেমন ডিসপ্লে ক্যাপচার, উইন্ডো ক্যাপচার, ওয়েব ক্যাম, ইমেজ, টেক্সট। তারপরে আপনি দেখতে পারবেন অডিও মিক্সার, এখানে মাইক্রোফোন এবং সিস্টেম সাউন্ড নিয়ন্ত্রণ করা হয়। তারপরে আপনি এখানে স্ক্রিন ট্রানজিশন, এটা বেশি একটা প্রয়োজন পড়ে না। এরপরে কন্ট্রোল, এখানে গুরুত্বপূর্ণ বাটন রয়েছে, স্টার্ট স্ট্রিমিং, স্টার্ট রেকর্ডিং, স্টুডিও মোড, স্টার্ট ভার্চুয়াল ক্যামেরা, সেটিংস। এখন আমরা স্ক্রিন রেকর্ডিং করা শিখব। প্রথমে স্ক্রিনে যাব, স্ক্রিনের নিচে যে প্লাস আইকন সেটা আমরা ক্লিক করে নেব। একটি স্ক্রিন এর নাম দিন, এরকম একটা যে কোনো আপনি নাম দিতে পারেন। সো আমার স্ক্রিন নামে একটা তৈরি করা, আমি আমার স্ক্রিন 2 নামে একটা স্ক্রিন রেকর্ডিং তৈরি করে নিলাম। এবার স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য আমরা সোর্সের নিচে প্লাস আইকন রয়েছে, সেখানে আমরা ক্লিক করব। দেন ক্লিক করে এখানে অনেকগুলো অপশন পাবো। এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন, ইমেজ, স্লাইড শো, টেক্সট, ভিডিও ক্যাপচার ডিভাইস, উইন্ডো ক্যাপচার। সো আমরা এখানে ডিসপ্লে ক্যাপচার ক্লিক করব। ডিসপ্লে ক্যাপচার ক্লিক করার পরে আপনার এরকম ডিসপ্লে আপনার স্ক্রিনের যেই ক্যাপচার সেটা করবে এবং ডিসপ্লে অবশ্যই আপনি সিলেক্ট করে দিবেন, আপনার মনিটরের যে নাম সেটা আপনি সিলেক্ট করে দিবেন, তাহলেই চলে আসবে। দেন ওকে চাপ দিবেন। দেন আপনি অডিও মিক্সারে এখানে মাইক্রোফোন অ্যাড করতে পারবেন, মাইক বা অক্স দেখতে পারবেন। এখানে আপনি ডেস্কটপ অডিও উপরে প্রথমে দেখতে পাচ্ছেন, এটা আপনার স্ক্রিনে যেই ইউটিউব বা অন্য যে কোনো ভিডিও চালু করলে যে সাউন্ডটা হবে সেটা ক্যাপচার করবে এবং মাইক বা অক্স যেটা, এটা হচ্ছে আলাদা মাইক্রোফোনে যে সাউন্ড সেটা রেকর্ড করবে এবং মাইক্রোফোনে যখন কথা বলা হবে তখন সবুজ বার ওঠানামা করবে। এটি ওঠানামা করলে বুঝবেন মাইক কাজ করছে। দেন আমরা রেকর্ডিং সেটিংয়ে যাব, সেটিংয়ে গিয়ে আউটপুটে ক্লিক করব। রেকর্ডিং পাথ, স্ট্রিমিং, ভিডিও কোথায় সেভ হবে তা নির্ধারণ করুন। রেকর্ডিং ফরম্যাট হিসেবে MP4 নির্বাচন করতে পারেন, তারপর অ্যাপ্লাই এবং ওকে চাপুন। আমার এখানে দেখতে পাচ্ছেন আপনারা।
এখন আপনার এখানে দেখতে পারবেন স্টার্ট রেকর্ডিং বাটন ক্লিক করুন। যা কিছু স্ক্রিনে করবেন সব রেকর্ড হবে। রেকর্ড শেষ হলে স্টপ রেকর্ডিং ক্লিক চাপুন, দেন ভিডিও স্বয়ংক্রিয়ভাবে আপনার নির্ধারিত ফোল্ডারে সেভ হয়ে যাবে। যদি নিজের মুখ দেখাতে চান তাহলে সোর্সে গিয়ে প্লাস বাটন ক্লিক করুন, তারপর নির্বাচন করুন ভিডিও ক্যাপচার ডিভাইস, দেন ক্রিয়েট নিউতে চাপুন এবং ওকে করুন। দেন আপনার ওয়েব ক্যাম স্ক্রিনে দেখা যাবে। এখন এটিকে ছোট করে স্ক্রিনের যে কোনো কোণায় বসিয়ে দিতে পারেন। এভাবেই ফেস ক্যাম সহ স্ক্রিন রেকর্ডিং করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।